দুটা বিষয়। পরস্পরে হিংসা বিদ্বেষ পরিহার করুন। বিশেষ করে সমাজ পরিচালক দুটো দল, সমাজনেতা, ধর্মনেতা, এই দুটি দল যদি হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকে সমাজ ভালো থাকবে। সমাজ নেতারা আছেন যারা, তাদের প্রতি এই নসিহত থাকবে। ধর্মনেতাগুলি যারা পরিচিত আছেন, যিনি যে মজহাব করুন, যে মসলা করুন, আপনার আপনি মসলা নিয়ে থাকেন, কিন্তু পরস্পরের প্রতি সুধারণা রাখেন, যেন আলবানির শত্রুদের মতো আপনি হইয়েন না, ইমাম বুখারীর শত্রুদের মতো আপনি হবেন না। আলমাত আল বুখারী গায়রা মাহসুদ, বুখারী কি হিংসা ছাড়া মরতে পেরেছে? দুনিয়ার বড় বড় ওলামায়ে কেরাম হিংসার খোরাক হয়েছেন। ইমাম আহমদকে পিটানো হয়েছে, সে মারের ইতিহাস আপনাকে অনেক আগে বলেছে। আগে মুতাজিলা গ্রুপ তখন ক্ষমতায় ছিল, উনি ছিলেন আহলে হাদিস। মুতাজিলা গ্রুপের সরকার ক্ষমতায় থাকার কারণে তার উপরে চূড়ান্ত নির্যাতন, শুধু উনি একা না, ওনার অনুসারী সবার উপরে। যুগে যুগে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিশুদ্ধ আমলের অনুসারী ভাই বোনদের উপরে এই নির্যাতন আসবেই। এটাকে বরণ করে নিতে হবে নিজের পরকালীন স্বার্থে এবং দুনিয়াবী স্বার্থে। আমাদের একটাই আবেদন থাকবে, হিংসা করবেন না, বরং পরস্পরের প্রতি দ্বীনী ভাই হিসেবে সুধারণা রাখুন। আপনি আপনার মসলা নিয়ে থাকুন, আমরা বিশুদ্ধ মসলা পেশ করছি জাতির কাছে। আপনার মন চায় গ্রহণ করুন, মন না চায় অস্বীকার করুন, পরিত্যাগ করুন, কিন্তু বিশুদ্ধ আন্দোলনকে বাধাগ্রস্ত করবেন না। তাআওয়ানু আল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাকের নির্দেশ, তোমরা বীর ও তাকওয়ার কাজে পরস্পরকে সাহায্য করো, কোনো অবস্থাতেই শত্রুতা এবং গুনাহের কাজে পরস্পরকে সাহায্য করো না। আলেম সমাজ যেন আহলে হাদিস ওলামায়ে কেরামের বিরুদ্ধে শত্রুতা পোষণ না করেন। আমরা সবার প্রতি অন্তর খোলা রাখি। আসুন সকলে মিলে আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের অনুসরণ করি নিজের আকীদাগত জীবনে এবং আমলগত জীবনে। এটাকে বলা হয় অত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাজকিয়া নফস, তাজকিয়া আমল, তাজকিয়া আকীদা। আকীদা পরিশুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টা হালকা করে দেখার উপায় নাই। 2 নম্বর হলো সমাজকে গড়ে তোলার জন্য যে পরিচর্যা দরকার। একদিনে একটা বক্তৃতা দিয়ে কোশ্চেনের সমাজ পরিবর্তন হয় না, এজন্য বারবার চেষ্টা করতে হয়। এটাই হলো সাংগঠনিকভাবে যেটা সম্ভব। প্রতি পদে পদে একজন কর্মীকে ভুল ধরে ধরে তাকে সজাগ করতে হয়, তবেই একটা কর্মী মুমিনে কামেল হয়ে গড়ে ওঠে। এটা বলে তারবিয়া, পরিচর্যা। এই তাজকিয়া ও তারবিয়ার এই মৌলিক পথই হচ্ছে সমাজ পরিবর্তনের প্রকৃত রাস্তা। এই রাস্তায় যারা চলছেন তারা ইনশাআল্লাহ আল্লাহর রহমত প্রাপ্ত হবেন। আর এই রাস্তার প্রতি আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি। নইলে টুকটাক কোনো প্রোগ্রাম দিয়ে, মিছিল মিটিং করে আর বোমাবাজি করে কোশ্চিনকালে ইসলাম কায়েম করা সম্ভব নয়। যদি মানুষের হৃদয়ের মধ্যে ইসলাম প্রতিষ্ঠা লাভ না করে, তাহলে সমাজে কখনই এটা প্রতিষ্ঠিত হতে পারে না। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে ইসলামের অনুসারী হওয়ার তৌফিক দান করুন। আর আল্লাহর ওয়াদা কখনোই মিথ্যা নয়। তিনি বলে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইন তানসুরুল্লাহ, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, তিনি তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের পাগুলিকে দৃঢ় করবেন। আমরা বিশ্বাস করি মনে প্রাণে আল্লাহর ওয়াদা কখনোই মিথ্যা নয়। আসুন আমরা সকলে মিলে আল্লাহর দ্বীনকে সাহায্য করি, তার রসুলের রেখে যাওয়া স্বচ্ছ দ্বীনকে স্বচ্ছ করি এবং নিজের জীবনকে বিশুদ্ধ দ্বীনের অনুসারী হিসাবে গড়ে তুলি। যদি তুলতে পারি আমার কবরে আমি ভালো থাকবো, ইনশাআল্লাহ আল্লাহর রহমত প্রাপ্ত হব, পরকালের জান্নাত লাভে ধন্য হব। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর দ্বীনের উপর দৃঢ় থাকার তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ।